তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো 9টা 33, 13 তারিখ, 13 ডিসেম্বর, 9টা 33। তো ঘুম ভেঙে গেল। আমি তো উঠি মোটামুটি 10টা 15-র ভিতরে। তা আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, উঠে গেলাম। তো মা চা দিয়ে গেল। তো চা খেতে খেতে আজকের দিনটা শুরু করি। আর আজকে হলো কী বার? শনিবার। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, ঠিক আছে গাইস? দেখো আমি কি পড়ছি। ভাই আজকে ওয়েদারটা খুব সুন্দর। শুক্রবার, তো আমি বাসের জন্য ওয়েট করছি। 1টা 23 বাজে। তো আমি রেডি হয়ে কি ব্রেকফাস্ট করে একবারে বের হয়ে গেলাম গাইস, বুঝছো? তো চলো সঙ্গে থাকো, বাসে আগে উঠি, বাস আসুক, বাসে উঠি, তারপরে কথা বলবো, ঠিক আছে? আমি অলরেডি বাসে উঠে গেলাম আর এখন বাসে আসতে হবে। তো আমি বাসে আসছি, দেখো বাসটা এখন পুরোপুরি ঠিক আছে, বাট আমি আগে দিয়ে গেছি, তাই পৌঁছে গেলাম। তাই চলো সঙ্গে থাকো, সব আপডেট দিব। বাট আমার অনেক বেরিয়ে গেছে। এই দেখো আমার বাস আসামে মাঝে দেখো কি আসবে না হয়, সঙ্গে দেখো, দেখতে থাকো। ভিউয়ার্সরা, আমি দোকানে অলরেডি ঢুকে গেছিলাম। 2টা 10-এর মধ্যে দোকানে ঢুকে গেছিলাম। কিছু দোকানে কাজ টাজ করলাম, তো তার জন্যই ইউটিউব ব্লগে আসতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। বাট আজকে আমাকে পুরো গরম লাগছে, কেন ভিতরে একটা পড়ছি, তারপরে এটা একটা পরে আসছি, তো তার জন্য প্রচুর গরম লাগছে আমাকে। আমার চুলটা কেমন আছে? তো চুলটা আজকে ছাড়িয়ে দিয়েছি, কাটার দিয়ে বান্ধি নেই। তো কী হয়েছে, কালকে বৃহস্পতিবার গেল, কালকের ব্লগটা আমি ডালতে আলশিলায় গিয়েছিলাম, বন্ধু বাড়িতে গেছিলাম অনেক রাত অবধি, ওখান থেকে আসলাম। তারপরে আর ইচ্ছা করলো না এডিট করতে, ভিডিও করতে সোজা, কিন্তু মিলায় ওটাকে এডিট করতে না অনেক কষ্ট। 2 ঘন্টা 3 ঘন্টা এডিট করতে লেগে যায়। তো কালকে পাইনি, আজকে এডিট করে হয়তো কালকে ভিডিওটা আজকে আমি ছাড়বো, আর আজকেরটা কালকে পেয়ে যাবে আমার ভিউয়ার্সরা। আর আমার ভিউয়ার্সরা খুব ভালোবাসা দিচ্ছ কিন্তু আমার চ্যানেলটাকে, ঠিক আছে? আবার কেউ আনসাবস্ক্রাইব করে দিও না। 1-2 জন আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে, দেখে, আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো চলো, তারাও দেখে, তো কমসে কম তো দেখে, আনসাবস্ক্রাইব করেও নিয়েও তাও তো দেখে। তো এখন বাজে হলো গাইস 4টা 2, 16টা 2, মানে 4টা 2 বাজে। তো এখন একটু বসলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম। তো সাথে দেখো, দেখতে থাকো কী কী করি, কী না করি, সব দেখতে পারবে। লাভ ইউ ভেরি মাচ। মার্কেট কালকে ঘুরে আসলাম, মার্কেটে ঘুরে আসবো কি, আর মানে যেটা করার সেটা করে আসলাম। আর এখন আবার সেই মার্কেটে যাচ্ছি। মার্কেটটা দেখলে আজকে টিকেট হয়ে যেত, যদি সেই 11 তারিখের মতন গাইস ভিড়টা থাকতো। ঠান্ডাটা, কুয়াশাটা যদি সেরকম থাকতো, তো গাইস কুয়াশাটা যদি সেরকম থাকতো 11 তারিখের মতন, আমার তো নাক থেকে অলরেডি জল পড়তেছে, বা ঠান্ডা লেগে গেছে গাইস হয়তো আমার। তো চলো সঙ্গে থাকো, আমি আমার গলিতে ঢুকতেছি আইস, ঠিক আছে? তো আমি আমার গলিতে অলরেডি ঢুকে যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি। তো এখন আপাতত আমি দোকানে এসে বলছি, আর দোকানে ঢুকে কি হয়েছে, একটু দোকানে কাজ টাজ করতেছিলাম, তো আইসে দিয়েই আসছি। তো 2-3-এ দোকান খুলছি, তো দোকান খোলার পরে দোকানে কাজকর্ম করার পরে হরান হয়ে গেছে। তো এই এখন সন্ধ্যা মানে বাজে 8টা, মানে 6টা 36 বাজে। তো এখন নিজের পার্মানেন্ট কিছুটা মেয়ে, মানে ওরা নেয়, আমার থেকে নেয়, কোথাতেও নেয় না। তা ওরা 2জন লক্ষ্মী ঠাকুরের মতন আসে আমাকে বনি করায় দিয়ে গেল। তো আমি একটা জিনিস কি দেখছি গাইজ বলো তো, আমার যত বনি বাট্টা করা এই লক্ষ্মী ঠাকুররাই করায়। ভালো ভালো মেয়েরাই, এরাই বনি বাট্টা আমাকে করায়।
এরাই আমাদের কাছে লক্ষিত। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব আপডেট দিব। আর আমাদের নন্দী ভগবানকে কেন দেখালাম, কেন আমাদের মার্কেটেই এই নন্দী ভগবান, ওর পায়ে কে জানি মারছে, মায়ের পাটা না একটু ভেঙেছে, পায়ের নিজের ফুটটাকে ভেঙেছে। তো এরকম কোনোদিন ভালো হবে না, বোবা প্রাণীদের যে এইভাবে মারে না তাদের কোনোদিন ভালো হবে না আমি মনে করি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব ইচ্ছা। আর এই দেখো নন্দী ভগবান আমাদের এখানেও ঘোরাফেরা করতেছে। ওর পাটা দেখো, পাটা পায়ের দেখছো, পায়ের ব্যথা পাইছে, পায়ের খুঁটটা, ওই যে সামনের পায়ের খুঁটটা, তো পায়ের খুঁটটা আমাদের পুরো ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে ওর পায়ের জায়গাটা ওর ব্যথা পাইছে। তো এখন ও খাইতে যাবে। যাও যা খায় নে, খায় নে আগে, খায় নে আগে, খায় নে। তো গাইস দেখো আমার দোকানের সামনে খায় নো। তো সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো বাজে ফাটাও সব দেখতে পাবো। আমাদের মার্কেট আর কী দেখাবো, রেগুলার যেই মার্কেট আর কী দেখাবো, জ্যাকেটের দোকান, এই সমস্ত দোকানে ভিড়। বাট আমাদের কোনো ভিড় নেই, আমাদের মালের বিয়ে শাদি লাগলেও কি বাড়ির সামনে পেয়ে যাচ্ছে। তো আর কী করবো, বাড়ির সামনে একটা প্যাকেট 6টা কাপ হয়তো প্যাকেট করে দিয়ে দিল, হয়ে গেল বিয়ে শাদি বিয়ে। বাট করার কিছু নাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কী হয় সব দেখাবো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব দেখা, ঠিক আছে। তো এখন আমি একটু মাইনাসে যাচ্ছি। তো চলো গাইস, এখন বাজে হলো 8:45। তো এখন আমি দোকান বন্ধ করবো, স্ট্যান্ডে গিয়ে কথা হবে। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে 2K করতে সাহায্য করলে। 1K করতে আমাকে 1 বছর লেগেছিল, কিন্তু 2K করতে 4 মাস সময়ের মধ্যে তোমরা আমাকে 2K পূর্ণ করলে, ঠিক আছে। তো থ্যাংক ইউ অল গাইস, সাপোর্ট মি অ্যান্ড মাই চ্যানেल। थैंक यू। आप लोगों के सपोर्ट के बिना मेरा 2K पॉसिबल नहीं था गाइस, इम्पॉसिबल था। तो आप लोग पॉसिबल कर दिए 2K बना के। तो थैंक यू माय ऑल लविंग गाइस, थैंक यू। झुकेगा नहीं पुष्पा, और हम झुकेगा भी नहीं, झुका के ले लेंगे हम, झुकेगा नहीं। तो चलो स्टैंडिंग ही कथा गाइस, ठीक है। तो गाइस এখন বাজে 9টা 2 বাজে, রাস্তায় দাঁড়ালাম। আজকে মার্কেটে কিছু একটা গাড়ি আসবে, আর হালকা হালকা রাস্তা পড়তে মনে হচ্ছে, ঠান্ডাও লাগছে। চলো সঙ্গেটা করে দেখতে হবে একটা গাড়ি। তো এই আরবি গাড়িটার জন্য পিছনটা পুরাটাই দেখো জাম লেগেছে গাড়ি, দেখো পিছনটা কতটা লম্বা জাম লাগছে গাড়ি। তো এই গাড়িটার জন্য, এই আরবি গাড়িটার জন্য টোটালি জামটা লেগে গেছে গাড়ি। তো চলো দেখো, এই গাড়িটা যতক্ষণ না যাবে গাড়ি ততক্ষণ এই জামটা ছাড়বে না। তো এখন হয়তো যাচ্ছে একটু আগের দিকে। তো এখন ছাড়লো, এখন এই যাচ্ছে। এই জাম সহজে ছাড়বে না, চলো একটু দাঁড়াই নি কমফর্টলি হবে। এই দেখো করতে বললাম গাইস, দেখতে থাকো। হালকা হয়ে গেছে, টোটালি হালকা হয়ে গেছে।
আরেকটু পরে রাস্তায় নামতে হবে ভাই। মোটামুটি 5 মিনিটের রাস্তা নামবে, রাস্তায় নামবে। প্রায় 9:45 বাজে। এখন আমি রাস্তায় অলরেডি ঢুকে গেছি, আর এখন গাড়ি স্টপ করলেই নামবো। দেখতে দেখতে সিগন্যাল পড়ে গেল, নেমে গেলে হয়ে যায়। আরামসে ব্লক করি গাড়ি আসলাম, গাড়ি সুপার ফাস্টে আসলাম। রাস্তাটা ক্রস করে ঠিক হালকা হালকা কুয়াশাও পড়েছে, হালকা হালকা কুয়াশা পড়েছে আজকে। আর এই 11 তারিখের মতন না কুয়াশা। তো চলে আসলাম। সারাদিনটা কীভাবে চলে গেলো, কারণ আজকের দিনটা খুবই খারাপ গেলো গাইজ। মানে কতটা যে খারাপ গেল কী করবো, খুব খারাপ গেল আজকে দিনটা। তো সঙ্গে থাকতো গাইজ, আমি চলো বাড়ির সামনেই আছি। তো চলো, তো গাইজ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ, আমার ভিউয়ার্সরা অসংখ্য ধন্যবাদ। কারণ কেন 2K করার জন্য, কারণটা এটা তোমরা ভালোবাসো আমাকে, দেখো 2K সাবস্ক্রাইবার করে দিয়েছো, পারও হয়ে গেছে 2K আমার। তা আমি যখন আজকে দেখলাম রাত্রে দোকানে বসে, তখনই আমি এটা তোমাদেরকে কংগ্রাচুলেশনস জানালাম যে আমার ভিউয়ার্সরা আমাকে কত ভালোবাসে। 2K আমার হয়ে গেছে, আমি তাও টের পাইনি। তো চলো, তো আজকে আমাদের মার্কেটে কী হচ্ছে গাইস, 3-4 জন রাইডার্স আসছিলো, ঠিক আছে, 2টা ছেলে আর একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছিলো। তো আমি আমার মতন ব্লগ করতে করতে যাচ্ছিলাম। তো ওরা আমাকে দেখে না জানি না কেন ব্যাক হয়ে চলে গেল, কারণ ওরা ভাবছে যে একটা ছেলে তো এখানে ব্লগ হচ্ছেই, তো আমাদেরকে কেউ দেখতেছে না, কথা বলছে না। বাট আমাকে ব্লগ করা দেখে আশেপাশের ওই চাউমিন মোমো দোকানের সব ছেলে পেলে এসে জড়ায় ধরে বলে কি, দাদা দাদা কোন চ্যানেল তুমি করো কি না করো। তো আমি তাদেরকে বললাম এটা। তো ভালো লাগলো। তো চলো আজকে আমি ব্লগটা বাড়িতে গিয়ে শেষ করবো, ঠিক আছে গাইস। তো এখন ঢুকবো আমি, ঠিক আছে। তো গাইস তো আমি চলো স্নান করে আসলাম, এখন বাজে হলো দেখো 22:29, মানে 10:30 বাজে। তো এখন আমি চা খাবো, দুধ চা। তো গাইস আজকে ঠান্ডা লাগতেছে, বাইরে ঠান্ডা পড়ছে। তো আমি ব্লগটা এখানে শেষ করি। তো আমার সারাদিনের আজকে শুক্রবারের কাহিনীটা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যেটা বলি, সবাই ভালো থাকো, সেফটি থাকো, ঠান্ডার পোশাক সবসময় পরে থাকো, আর ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, আশেপাশের লোকগুলোকে ভালো দেখো, আর আমায় ভালো রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে। আর তোমরা 2K করেছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। গুড নাইট গাইস, গুড নাইট।